বেলাল ওদিকে মসজিদে নববীর পায়াটা জড়াইয়া আল্লাহর দরবারে কাঁদেন আর বলেন, আমার আল্লাহ, আমার রাসূলের কাছে থাকার মতো একমাত্র সম্বল ছিল আযান। এই আযান ছাড়া রাসূলের কাছাকাছি থাকার কোনো যোগ্যতা আমার নাই। আল্লাহ চেহারা সুন্দর বানান নাই, সেটাও তো আপনি, আমার কি দোষ? আমার দেখতে সুন্দর না, তাও তো আপনি বানাইছেন, এখানেও বা আমার কি দোষ? আমার কণ্ঠ ভালো না, সেটাও তো আপনি দিছেন, এখানেও বা আমার কি দোষ? এমন কি অন্যায় করলাম? কেন আমাকে রাসূলের পাশ থেকে সরাইয়া দিছে? বেলালের কান্না আরো সে চলে গেছে। আহারে সাহাবীরা এসে বলে, ও ভাই বেলাল, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তোমার আযান ছাড়া আরো খুশি হবে না। বেলালের আযান ছাড়া সূর্য উঠবে না। একজন কালো মানুষ, দেখতেও সুন্দর না। হে বেটে ভাই, আফসোস করিস না, আল্লাহ কালো বানাইছেন, আফসোস করিস না রে ভাই। গরিব বানাইছেন, আফসোসের কিছু নাই। বেলালের মতো রাসূলওয়ালা হয়ে যান, নবীওয়ালা হয়ে যা। আমার রাসূল ইন্তেকালের পরে হযরত বেলাল মদিনা ছেড়ে চলে গেছে, দামেস্কে চলে গেছেন। অনেকদিন পর আবার মদিনায় ফিরছে। রাসূলের বিয়োগ বেদনা সইতেই পারে না, সইতেই পারে না। রাসূলের আশিকরা তো সইতে পারার কথাও নয়। হযরত বেলাল মদিনায় ফেরার পর মদিনার লোকজন খবর পাইয়া সব ভিড় জমাইছে বেলালের আশপাশে। মানুষের ভিড়, আর সবারই একটা আবদার, ও বেলাল ভাই, একটু আযান দাও, আযান দাও, আযান দাও। বেলাল ডাক দিয়া বলে, ভাই রে, আমি আযান দিতে পারবো না, রাসূল নাই, আমার আযান কাকে শোনাবো? এর মধ্যে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এসে গেছেন। ও চাচা বেলাল, একটু মায়া লাগে না? আমার নানা নাই, আপনাকেও হারাইছি। নানাকে হারাইয়া মদিনাবাসী সবাই পাগল। আপনি আসছেন, আপনার খবর পেয়ে আপনার শরীর থেকে আবার ডাডার ঘেরাট পাওয়া যায়। আপনি একটু আযান দেন, আমাদের নানার স্মৃতি মনে পড়বে। রাসূলের নাতিদের কথার ফলাইতে পারেন নাই। হযরত বেলাল আযানের মধ্যে দাঁড়াবার আগেই কান্না শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চোখের থেকে পানি পড়া শুরু হয়ে গেছে। আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কান্না বেড়ে গেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কান্না বেড়ে গেছে, তোর দুইটা তরতর করে কাঁপতেছে, আলফাজগুলো বলতে পারতেছেন না। এবার যখনই বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত বেলাল আর নিজেরে ধরে রাখতে পারে না, একটা চিৎকার দিয়া মাটিতে পড়ে বেহুশ হয়ে গেছে। বেলালের মাথায় পানি দিয়া হুঁশ ফিরানো হলো। হযরত বেলাল হুঁশে ফেরার পর এবার ফুপাইয়া ফুপাইয়া মদিনার মসজিদে নববীর মিম্বরের দিকে তাকাইয়া এক দেন শুধু কাঁদেন আর কাঁদেন, শিশুর মতো কাঁদেন। সবাই জিজ্ঞেস করে, ভাই বেলাল,